আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। অনেকদিন পর একটা কেকের ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, বিভিন্ন কারণে আসলে ভয়েস দেওয়া হয়নি, তো আজকে দিয়ে দিলাম। আসলে এই কেকটা না আমি অনেকবার করেছি, প্রায় 4-5 বার করা হয়েছে, কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চিন্তা করলাম যে এবারে কেকটা শেয়ার করি। তো দেখা যায় প্রথম যখন করেছিলাম তখন কেকটা আরও অনেক সুন্দর হয়েছিল প্রথমবার, তারপরের বারও সুন্দর হয়েছিল কিন্তু যখন আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তখন আজকের কেকটা আমার কাছে খুব বেশি একটা মানে ওরকম আর কি ভালো লাগেনি, কিন্তু ডিজাইনটা অনেক আমার কাছে খুবই ভালো লাগে। এমনিতে খুবই সুদিং একটা কালার, একদম বাঙ্গি টাইপের কালারের মতো, কিন্তু খুবই হালকা কালারের ভিতরে, আর একদম কেকের বেজ এবং ফুল সেম কালারের দেখে আমার কাছে বেশি ভালো লাগে। আর আপনারাও দেখবেন। আর এই ধরনের কালার না খুবই ভালো লাগে আর কি, এই ধরনের হালকা কালারের ভিতরে এই ধরনের ডেকোরেশন দেখতেও ভালো লাগে আর গর্জিয়াসও মনে হয়। তো এই তো কেকটা আমি 1 পাউন্ডের ভিতরে নিয়েছি। আসলে এই কেকগুলো যদি দেখা যায় 1.5 পাউন্ড থেকে 2 পাউন্ডের ভিতরে করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে, আর একটু হাইট কেকের ভিতরে করলে আর কি বেশি মানে সুন্দর লাগে দেখতে। তো কেকটা ছিল 1 পাউন্ডের ভিতরে, 1 পাউন্ডের ভিতরে আর কি যেভাবে করতে বলা হয়েছে আমি সেভাবেই আর কি করেছি। আর 6.5 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করেছি। আর কেকটা মানে এই কারণে যতটুকু আর কি হয়েছে, দেখা যায় একটু বড় কেকের ভিতরে করলে আরও বেশি সুন্দর লাগতো। তো ক্রিমটা আমি একটু আগে করে রেখেছি দেখে ক্রিমটা কিন্তু একটু বেশি বিট হয়ে গেছে, যার কারণে কিন্তু ফিনিশিং আনতেও আমার একটু কষ্ট হয়েছে। দেখা যায় যে ক্রিম দিয়ে যখন আমি কাজ করি তখন সাথে সাথে বিট করে যদি কাজ করি ওই ক্রিমটা দিয়ে ফিনিশিং আনতে বা কাজ করতে ভালো হয়, কিন্তু একটু পরে যখন কাজ করতে যাবেন দেখা যায় যে ক্রিমটা একটু ফাটা ফাটা হয়ে যায়, আর এই কারণে ফিনিশিংটাও সুন্দর আসে না। তো সবসময় চেষ্টা করবেন যে ক্রিম যখন কাজ করবেন ক্রিম তখনই বিট করে সাথে সাথে ফিনিশিংটা দিবেন। ফুল বা অন্য কিছু করতে গেলে দেখা যায় ক্রিম একটু আগে বিট করে রাখলে সমস্যা হয় না ফ্রিজে, কিন্তু ফিনিশিংয়ের ক্রিমটা সাথে সাথে যদি বিট করে নেওয়া হয় তাহলে ওই ক্রিমটা দিয়ে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো আজকে আমার ফিনিশিং দিতে একটু কষ্ট হয়েছে কারণ ক্রিমটা একটু আগে বিট করে রেখেছি এই কারণে আর কি। আর বিটও একটু ওভার বিট হয়ে গেলেই কিন্তু ক্রিমে এরকম ফাটা ফাটা হয়ে যায়। দেখা যায় যে গরমের সিজনে এই কেকটা করা ছিল যে একটু যদি মানে বেশি বিট না করি তাহলে আবার ক্রিম গলে যাওয়ার চান্স থাকে, তো এই কারণে আর কি বিটটাও একটু বেশি করেছিলাম যাতে একটু ক্রিমটা হার্ড হয়। তো যখন করেছিলাম তখন ঠিক ছিল, কিন্তু পরে তো একটু ফাটা ফাটা হয়ে যায়। এটা আর কি সাথে সাথে কাজ করলে একদম পারফেক্ট ছিল। তো যাই হোক, কোনো সমস্যা নেই, একটু ফিনিশিং দিতে সমস্যা হবে, এতে কোনো আর কি সমস্যা হয় না। দেখা যায় একটু টাইম নিয়ে আর কি ফিনিশিংটা দিতে হয়। কথা বলতে বলতে কিন্তু আমার ফিনিশিংটা প্রায় হয়ে এসেছে। আর এখন আমি এই সেম কালার একটু হালকা ডিপ করে নিব ফুলগুলো। সেম কালারের ক্রিম দিয়েই কিন্তু আমি কিছু গোলাপ করে নিব, আর কিছু গোলাপ কিছু চেরি দিয়েই একদম কেকটাকে সাজাবো। তো কেকটা অনেকবার আমার কাছে অর্ডার এসেছে কিন্তু শেয়ার করার মতো আর কি ওইরকম টাইম ছিল না, যার কারণে শেয়ার করতে পারিনি। আর তো এই তো দেখুন গোলাপগুলো ছোট ছোট করে গোলাপ বসাতে হবে এখানে। তো আমার এর থেকে ছোট নজল নেই, তা না হলে আমি আরও ছোট করে দিতাম, গোলাপগুলো যদি আরও ছোট করে দিতাম তাহলে আরও ভালো লাগতো দেখতে। এইরকম করে আর কি আমি আরও কিছু গোলাপ বসিয়ে দিব। গোলাপ করার পরে আমি কিছু চেরি দিয়ে দেবো আর কি। আর ক্রিমটা কিন্তু হার্ড হওয়ার কারণে আমার গোলাপগুলো আজকে একদম সুন্দর করে বসাতে পারছিলাম। আর এই ক্রিমটা যদি একদম নরম হতো তাহলে কিন্তু গোলাপগুলো সুন্দর করে বসাতে পারতাম না। আজকে আমার গলাটাও একটু ভাঙা ভাঙা মনে হয়, একটু ঠান্ডা লাগার কারণে, যেহেতু সিজন চেঞ্জ সবারই একটু ঠান্ডা কাশি এগুলো থাকবেই, আর এখন এভাবেই চলতে হবে, এটা মেনে নিয়েই আর কি। যাই হোক, আর এই তো 3টে গোলাপ আমি এক সাইডে বসিয়ে দিলাম, তারপরে একটা গোলাপ বসিয়ে দিয়েছি, আর তারপরে কিছু চেরি ছোট ছোট চেরি বসিয়ে দেব। আর এগুলো আমি করেছি 124 নম্বর নজল থেকে, ছোট সাইজের যে 124 কে নজল আর কি, 124 নাম্বার না 124 কে নজল যেটা, সেটা দিয়ে আর কি করেছি। আসলে 124 আর 124 কে নজলের ভিতরে কিন্তু একটু তফাৎ থাকে,
124K নজলটা একরকম, 124 নাম্বার নজলটা একরকম, দুইটা কিন্তু সেম না। তো অনেকে আসলে এটা গুলিয়ে ফেলে যে দুইটা বললেন 24, কিন্তু আসলে দুইটা সেম নজল না। আমি কিন্তু বলে দিই 124K নজল যেটা সেটাও বলে দিই, 124 নম্বর নজল কোনটা সেটাও বলে দিই। তাই তো তারপরে কিছু চেরি, তারপরে কিছু পাপড়ি, সব কিছু মিলিয়ে আর কি কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর একদম সিম্পল একটা ডেকোরেশন, কিন্তু দেখতে এত আইসুদিং একটা কালার, দেখতে এত সুন্দর লাগছিল, একদম গর্জিয়াস মনে হচ্ছিল যে কেকটা মনে হয় যেন অনেক মানে কি বলবো, অনেক গর্জিয়াস একটা কেক এরকম। এই তো ছোটো ছোটো কিছু পাপড়ি ছিটিয়ে দিলাম, তারপরে আমি রেনু দিয়ে দেবো, এই যে চেরির মাঝে মাঝে একটু ইয়েলো কালার দিয়ে রেনু দিয়ে দেব। আর যেটা লিখতে বলেছিল সেটা লিখে নিলাম অফ ক্যামেরায়। আর কিছু রেনু আর কি হলুদ কালারের কিছু রেনু দেওয়ার পরে কেকের লুকটা আরও মানে সুন্দর লাগছিল। তারপর হোয়াইট কালারের কিছু পাল দিয়ে দেব, আর সেটা দেওয়ার পরে আর কি একদম আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই তো দেখুন, তো কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।